আপনার পিসিতে কি এমন কোনো ফোল্ডার আছে যার নাম প্রজেক্ট ফাইনাল V1, প্রজেক্ট ফাইনাল V2 অথবা প্রজেক্ট ফাইনাল বা প্রজেক্ট ফাইনাল ফাইনাল? আমরা সবাই এই কাজটা করেছি, তাই না? কিন্তু 2026 সালে দাঁড়িয়ে আপনি যদি একজন প্রফেশনাল ডেভেলপার হতে চান, তবে এই অভ্যাসটা আজকেই বাদ দিতে হবে। আজ আমরা শিখব এমন এক জাদুর জিনিস যা আপনার কোডিং লাইফকে সেভ করবে, টাইম মেশিনে চড়াবে এবং বিশ্বের অন্য ডেভেলপারদের সাথে কানেক্ট করবে। হ্যাঁ, আমি গিট এবং গিটহাবের কথা বলছি। আমি মাহমুদ রহমান এবং আজকের ভিডিওতে আমরা জানব গিট কি, গিটহাব কি, কে এটি বানালো, কেন এটা জরুরি এবং একজন ফ্রেশার হিসেবে পুশ, পুল, ফোর্ক, কমিট করে আপনি কিভাবে বস হয়ে উঠবেন। চলুন শুরু করি। সবার আগে বুঝি গিট কি। সহজ কথায় গিট হলো কোড ম্যানেজমেন্টের একটি টাইম মেশিন। এর টেকনিক্যাল নাম হলো ডিস্ট্রিবিউটেড ভার্সন কন্ট্রোল সিস্টেম, DVCS। 2005 সালে যখন আমার জন্ম হয়, লিনাক্স অপারেটিং সিস্টেমের জনক লিনাক্স টরভাল্ডস খুব রেগেছিলেন, কারণ লিনাক্স কার্নেল ম্যানেজ করার জন্য ভালো কোনো টুল ছিল না। রাগের মাথায় মাত্র কয়েক দিনের মধ্যে তিনি নিজেই বানিয়ে ফেললেন গিট। কেন এটি দরকার? ধরুন আপনি একটি ওয়েবসাইট বা সফটওয়্যার বা কোডিংয়ে প্রোগ্রামে কাজ করতেছেন, তো আপনি সেখানে বেশ কিছু চেঞ্জেস নিয়ে আসছেন। নিয়ে আসার পর আপনি দেখলেন সেখানে বড় ধরনের কিছু ক্র্যাশ বা সমস্যা দেখা দিয়েছে। তো এই ক্ষেত্রে গিট থাকলে আপনি এক ক্লিকেই আগের অবস্থায় ফিরে যেতে পারবেন, মানে পূর্বের যে ভার্সন রয়েছে বা পূর্বের যে কোড রয়েছে সেখানে চলে যেতে পারবেন, অর্থাৎ কোনো ভুল হলেই আন্ডু করার সুপার পাওয়ার। অনেকেই মনে করেন গিট এবং গিটহাব একই জিনিস। একদম না। আসুন কনফিউশন দূর করি। গিট হলো আপনার কম্পিউটারে ইনস্টল থাকা একটি সফটওয়্যার বা টুল, যেমন আপনার ফোনের ক্যামেরা। গিটহাব হলো ইন্টারনেটে থাকা একটি হোস্টিং সার্ভিস বা ওয়েবসাইট, যেমন ধরুন ফেসবুক। আপনি গিট দিয়ে আপনার কোডের ছবি স্ন্যাপশট তোলেন আর গিটহাবে সেটা আপলোড করেন, যাতে পৃথিবীতে সবাই দেখতে পারে, অথবা আপনি কোড শেয়ার করতে পারেন কিংবা আপনার ভার্সন কন্ট্রোল করতে পারেন। কারণ আপনি গিটহাবে আপনার যে কোড বা ফাইল বা যে রিপোজিটরিটা রয়েছে সেইটা আপনি প্রাইভেটও করতে পারবেন এবং পাবলিকও করে রাখতে পারবেন। এবং সেখানে মানুষ পছন্দ করলে, আপনার ফেসবুকে ছাড়া ছবি যেমন মানুষ পছন্দ করলে ইনস্টাগ্রাম বা ফেসবুকে আপনি যখন কোনো ছবি ছাড়েন, যে কেউ লাইক করতে পারে কিংবা লাভ রিয়াক্ট দিতে পারে। ইনস্টাগ্রাম এক্ষেত্রে গিটহাবে এখানে স্টার দেওয়া যায় এবং সেই একই কোড সে তার নিজের প্রোফাইলে নিতে চাইলে ফ্রক করারও অপশন থাকে। গিটহাব ছাড়াও গিটল্যাব বা বিট বাকেট আছে, কিন্তু ডেভেলপারদের জন্য গিটহাব হলো সোশ্যাল মিডিয়ার মতো। মাইক্রোসফট 2018 সালে এটি কিনে নেয় এবং এখন এটি বিশ্বের সবচেয়ে বড় কোড লাইব্রেরি। প্রথমে আপনি git-acm.com বা গিটের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে আসবেন। এখান থেকে জাস্ট ইনস্টল করে নেবেন এবং ইনস্টল করার পর টার্মিনালে আপনাকে জাস্ট একটা প্রম্পট দিয়ে নিজের পরিচয় দিতে হবে, কারণ গিটকে জানাতে হবে কোড কে লিখছে। তো এটার জন্য আপনাকে প্রথমে অবশ্যই গিটহাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। গিট ইনস্টল করার পর আপনি হচ্ছে github.com এ চলে আসবেন। এখান থেকে জাস্ট সাইন আপে ক্লিক করবেন এবং সাইন আপে আসার পর আপনি আপনার জিমেইল দিয়ে অথবা অ্যাপেল আইডি অথবা ইমেইল, পাসওয়ার্ড, ইউজার নেম ইউনিক হতে হবে এবং এখানে দিয়ে জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে দিলে আপনার যে গিটহাব অ্যাকাউন্ট রয়েছে সেটা ক্রিয়েট হয়ে যাবে। এখন হচ্ছে আমরা গিটার টার্মিনালে গিয়ে আমাদের যে গিটহাবের অ্যাকাউন্টে যে ইমেইল আর ইউজার নেম রয়েছে সেইটা দিয়ে আমাদের পরিচয় করিয়ে দিব গিটকে, তারপরে আমরা জাস্ট ব্যবহার করতে পারবো। গিট ইনস্টল করে গিটহাব অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি সিম্পলি আপনার কম্পিউটার টার্মিনাল বা সিএমডি ওপেন করে নেবেন এবং এখানে এসে আপনি যদি কমান্ড দেন git -v, তাহলে গিটের যে ভার্সন রয়েছে সেটা হচ্ছে আপনাকে দেখাবে। এবং এইটার পরে আপনাকে যে করতে হবে, আপনার যে গিটহাবের ইউজার নেম এবং যে মেইল দিয়ে ক্রিয়েট করেছেন সেইটা বলে দিয়ে আপনাকে গিটকে আপনার পরিচয় দিতে হবে। git config --global এবং স্পেস ইউজার ডট নেম দিয়ে আপনাকে এখানে আপনার যে গিটহাবের ইউজার নেম রয়েছে সেটি কিন্তু বলে দিতে হবে। দিয়ে আপনাকে যে সিম্পলি ইন্টারপ্রেস করতে হবে এবং ইন্টারপ্রেস করে দিবেন। ইন্টারপ্রেস করার পর আপনি আবারও লিখবেন git config --global দেন হচ্ছে ইউজার ডট
সরি ইউজার ডট ইমেইল দিয়ে আপনার যে ইমেল রয়েছে সেই ইমেইল সার্ভিসটি দিতে হবে, দিয়ে এবং আবারও আপনাকে ইন্টারপ্রেস করতে হবে, তাইলে আপনার পাসপোর্ট রেডি। এখন এরপর আমরা যেটা করতে পারি, এখানে ভিএস কোড একটা ফোল্ডার নিয়ে নিয়েছি। ধরুন এখানে আমাদের সিম্পলি জাস্ট হচ্ছে মেইন ডট পাই ফাইল রয়েছে, যেখানে লেখা প্রিন্ট হ্যালো। আমরা যদি এখন এইটাকে জাস্ট রান দেই, পাই মেইন ডট পাই, সরি টার্মিনালটা একটু স্লোলি হচ্ছে, ওকে, এই যে হ্যালো। তো আমরা এখন কি করতে চাচ্ছি, এই যে প্রিন্ট হ্যালো এই লেখাটাকে আমাদের গিট হাবে পুশ করতে চাচ্ছি। তো সেজন্য আমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে যে আমাদের গিট আছে এটাকে ইনিশিয়ালাইজ করতে হবে, মানে ইনিট করতে হবে। তো সে কারণে গিট ইনিট করতে হবে। আমরা গিট ইনিট করে নিলাম এবং এরপরে আমরা দেখব হচ্ছে গিট স্ট্যাটাস। আমরা যদি গিট স্ট্যাটাস দেখি তাহলে আমাদেরকে বলবে যে আমরা এখানে কি কোনো কমিট করেছি না। যেহেতু আমরা এই মাত্র গিট ইনিট করেছি, সো গিট স্ট্যাটাস দিলে কোনো কিছুই আসবে না। এটা স্বাভাবিক। গিট স্ট্যাটাস কেন, গিটের স্ট্যাটাস দেখার জন্য। তাহলে আমাদেরকে কি করতে হবে, গিট করে অ্যাড করতে হবে। অ্যাড করে আমরা যদি বলি মেইন ডট পাই, তাহলে শুধু অ্যাড মেইন ডট পাই নামে যে ফোল্ডার বা ফাইল রয়েছে সেইটা অ্যাড হবে। কিন্তু আমরা চাচ্ছি ঠিক আছে সবই অ্যাড হোক। এখানে আমরা একটা রিডমি ফাইল ক্রিয়েট করে নিচ্ছি, রিডমি ডট এমডি, এবং এর ভিতরে লিখতেছি মেইন ডট পাই, জাস্ট সিম্পলি মেইন ডট পাই লিখে দিলাম। এখন আমরা চাচ্ছি এই দুইটা ফোল্ডার বা দুইটা ফাইলই অ্যাড হোক। তো সে কারণে আমরা কি করব, গিট অ্যাড স্পেস ডট দিয়ে ওকে ইন্টার প্রেস করব। তাহলে এই দুইটা ফাইল আমাদেরকে গিট ধরে নিবে। এবং এরপরে আমাদেরকে কি করতে হবে, যেহেতু এগুলোকে আমরা কার্ডে অ্যাড করেছি, সো আমাদেরকে প্লেস অর্ডার করতে হবে। যেহেতু আমরা গিট অ্যাড করলাম, এই দুইটা আমাদের গিটে অ্যাড হয়ে গেল। আমরা আবার যদি নতুন একটা ফাইল ক্রিয়েট করি, যে সাপোজ এইটার নাম দিলাম হচ্ছে মেইন ডট জেএস, দিয়ে এর ভিতরে লিখলাম কনসোল ডট লগ হ্যালো। এবং আমরা যদি চাচ্ছি যে আমরা আমাদের যে মেইন ডট জেএস আছে এটাকেও গিটে অ্যাড করে নিতে, তো সিম্পলি গিট অ্যাড করে আমরা যদি ডট দিই, তো আমাদের যে নতুন একটা ফাইল রয়েছে শুধু সেইটাও অ্যাড হবে। কিংবা আমরা যদি এখানে গিট অ্যাড মেইন ডট জেএস লিখি, তাহলে মেইন ডট জেএসও অ্যাড হয়ে যাবে। তো আমাদের গিট অ্যাড হয়ে গেল, আমাদের প্লেস অর্ডার হয়ে গেল। এখন আমরা কি করব, ডেলিভারি করতে হবে। তো আমরা এটা কোথায় ডেলিভারি করব, আমরা যদি এখানে কোথাও ডেলিভারি বলতে বোঝাচ্ছি, ধরুন আমরা যে গিট হাবে পুশ করতে চাই, তাহলে আমাদের গিট হাবে এই যে আমাদের যে অ্যাড রয়েছে, মানে কার্ডে অ্যাড করার জন্য যে আমরা যে কমিটটা লিখবো সেইটা চলে যাবে। আর আমরা যদি চাই আমাদের লোকালে, তাও থাকবে। তো আমাদের যেহেতু গিটে অ্যাড হয়ে গেছে, এবার আমরা হচ্ছে যে কমিট করব। কমিট কেন, প্লেস অর্ডারের জন্য। তো গিট কমিট মাইনাস এম, আমরা জাস্ট লিখলাম হচ্ছে ইনিশিয়াল কমিট। ইনিশিয়াল কমিট লেগে আমরা ইন্টার করে দিলাম, ব্যাস আমাদের যে কমিট হয়ে গেছে। গিট কমিট মাইনাস এম করে দিয়েছি মেসেজ, এর ভিতরে আমরা মেসেজে বলে দিলাম ইনিশিয়াল কমিট। আমাদের যে এই তিনটা ফাইল রয়েছে, এই তিনটা ফাইল কিন্তু গিটে এই যে আমরা এখানে ইনিশিয়াল কমিটে গ্রাফে দেখতে পাচ্ছি। তা আমরা যদি চাই এখন পুশ করতে পারবো, কিংবা আমরা যদি এখানে একটা নতুন চেঞ্জেস করি, যে এখানে আমরা সাপোজ নতুন একটা ফাইল অ্যাড করলাম, যে এইটার নাম দিলাম হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল, এবং এর ভিতরে আমরা একটা বয়লার প্লেট জেনারেট করে নিলাম এবং সেভ করে দিলাম, ব্যাস এইটা কিন্তু আমাদের নতুন ফাইল। এই যে নীল দেখাচ্ছে এবং আমাদের যে সোর্স কন্ট্রোল এখানে দেখাচ্ছে, এটা একটা নতুন ফাইল। তো আমরা স্বাভাবিকভাবে গিট অ্যাড ডট করে দিলেও ওই হবে, কিংবা আমরা যদি লিখি ইন্ডেক্স ডট এইচটিএমএল, সরি ইন্ডেক্স ডট এইচটিএমএল ম্যাচ করেনি, গিট অ্যাড ইন্ডেক্স ডট এইচটিএমএল, এই তো আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএল কিন্তু অ্যাডে হয়ে গেছে। এখন আমরা যেটা কমিট করব সেইটা শুধু এই যে নতুন চেঞ্জেস হয়েছে সেই নতুন চেঞ্জেসের উপরে কমিট মেসেজ দেখাবে। তো আমরা এখন যদি এখানে কমিট করলাম গিট কমিট মাইনাস এম, এখানে লিখলাম অ্যাড এইচটিএমএল ফাইল এবং এখানে সেভ দিলাম। এরপরে আমরা সাপোজ ধরুন মেইন ডট জেএস এর ভিতরে এখানে আমরা চেঞ্জেস নিয়ে আসছি। এই যে এখানে আমরা নতুন যে লাইন লিখতেছি, এখানে আমাদেরকে সবুজ কালার দেখাচ্ছে যে এগুলো আগের কমিটে না, এগুলো নতুন কমিটে আছে। তো আমি এখানে লিখলাম কনসোল ডট এরর, আমরা এর ভিতরে লিখলাম হচ্ছে এরর, জাস্ট সিম্পলি নতুন একটা লাইন এখানে অ্যাড করে দিয়েছি। তাহলে কি হলো, এইটা কিন্তু আমাদের নতুন ফাইল। এই যে এখানে দেখাচ্ছে এই যে চেঞ্জেস হয়েছে, এবং কি চেঞ্জেস হয়েছে সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটা ছিল আগের কমিটে, ইনিশিয়াল কমিটে আগের ভার্সনে, এবং এইটা আমরা নতুন করে অ্যাড করেছি। তো আমরা চাইলে কি করতে পারি, সিম্পলি গিট
অ্যাড দিয়ে ওই ফাইলের নাম main.js দিলেও এটা অ্যাড হবে, কিংবা আমরা যদি লিখি git অ্যাড দিয়ে ডট দিয়ে স্পেস দিয়ে ডট দিই তাহলেও অ্যাড হবে। এই স্পেস দিয়ে ডট অ্যাড দিলে কি হবে, আমরা নতুন করে যতগুলো চেঞ্জেস করেছি সবগুলোকে ধরে নিবে। আর যদি আমরা git অ্যাড দিয়ে ওই ফাইলের নাম দিই যে main.js, তাহলে ওই ফাইলটাই শুধুমাত্র গিটে অ্যাড হবে। এরপর আমাদেরকে কমিট করতে হবে, git commit -aim এর ভিতরে লিখলাম যে অ্যাড এরর। আপনি এখানে মেসেজটা লিখে দিলেন যেন বোঝা যায় এখানে গিটে কি চেঞ্জ হয়েছে, কমিটের মাধ্যমে আপনি মেসেজটা বলে দিলেন। এখন ধরুন আপনি চাচ্ছেন এই যে আপনার console.error রয়েছে, আপনি এইটাতে না, আপনি হচ্ছে যে এর আগের ভার্সনে ফিরে যাবেন। মানে এই যে নতুন লাইন কোডটা লেখা হয়েছে বা নতুন লাইন যে কোডগুলো লেখা হয়েছে এগুলো আপনি চাচ্ছেন না, আপনি চাচ্ছেন আগের লাইনে ফিরে যেতে। এই যে এখানে হিস্টোরি নামে একটা বাটন রয়েছে, আপনি এখান থেকেও দেখতে পারবেন, অথবা আপনি হচ্ছে যে একটা সিম্পল কমান্ডের মাধ্যমে আগের কমিটে আপনি ফিরে যেতে পারবেন। এটা খুবই সিম্পল একটা বিষয়। আপনি আপনার ক্রিয়েট করা গিটহাব অ্যাকাউন্ট থেকে গিটহাব প্রোফাইলে চলে আসবেন, আপনার যে অ্যাকাউন্টটি ইতিপূর্বে ক্রিয়েট করেছেন, এবং সেখান থেকে এসে আপনি নতুন রিপোজিটরি ক্রিয়েট করার জন্য আপনি যে এখান থেকে নিউ রিপোজিটরি ক্রিয়েট করতে পারবেন, অথবা আপনি যে রিপোজিটরির যে সেকশনটা রয়েছে এই সেকশনে এসে নিউয়ে ক্লিক করলেও কিন্তু আপনার একটা নতুন রিপোজিটরি ক্রিয়েট করার অপশন চলে আসবে। এখানে আপনার নাম দিতে হবে, অবশ্যই ইউনিক নামে হতে হবে। ধরুন আমরা এখানে দিলাম হচ্ছে গিটহাব। আপনি যদি চান এখানে স্পেস ইউজ করতে পারবেন নামে, কিন্তু রিপোজিটরিটাতে কিন্তু এই যে একটা হাইফেন বা প্লাস AACII লেটার্স এগুলো কিন্তু চলে আসবে। তো আমরা যে সিম্পলি এখানে একটা মাইনাস দিলাম, গিটহাব। এখানে আপনি ডেসক্রিপশন দিতে পারবেন এবং চুজ ভিজিবিলিটির ক্ষেত্রে কি পাবলিক এবং প্রাইভেট করলে শুধুমাত্র আপনি এবং ওই রিপোজিটরিতে যাকে যে প্রোফাইলে অ্যাক্সেস দিয়ে রাখবেন, আপনার অন্য একটা ফ্রেন্ড বা টিম মেম্বার, তাহলে সেও কিন্তু ওই রিপোজিটরি পাবলিক হোক প্রাইভেট হোক সে কিন্তু অ্যাক্সেস পাবে। আর যদি পাবলিক রিপোজিটরি হয় তাহলে সেই রিপোজিটরি সবাই দেখতে পারবে, কিন্তু এডিট কিন্তু যাদের কাছে অ্যাক্সেস থাকবে শুধুমাত্র তারাই করতে পারবে। এবং এই রিপোজিটরিতে নতুন কোনো কোড যদি কেউ লিখতে চায় তাহলে সে কী করতে হবে, ফর্ক করতে হবে, তারপরে সেখানে একটা নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করে পুল রিকোয়েস্ট দিতে হবে। আপনি যদি অ্যাকসেপ্ট করেন তাহলেই কেবলমাত্র সেই আপডেটেড কোড বা নতুন কোডগুলো আপনার রিপোজিটরিতে অ্যাড হবে। মানে সম্পূর্ণ কন্ট্রোল আপনার হাতেই। তো আপনি পাবলিক অথবা প্রাইভেট যেটা আপনার ভালো লাগবে, এবং অ্যাড রিডমি ফাইল এটা দিলে এখানে একটা ডামি রিডমি ফাইল চলে আসবে, আর এটা অফ থাকলে আসবে না। আপনি আপনার কোড এডিটর থেকেও ক্রিয়েট করতে পারবেন। গিট ইগনোর হচ্ছে যে আপনি গিটে কোন ফাইলগুলো পুশ করতে চাচ্ছেন না, যে ফাইলগুলো যেমন হতে পারে .env এনভায়রনমেন্টের যে ফাইলগুলো থাকে, এছাড়া নোড মডিউলস বা আরও যে ফাইলগুলো রয়েছে যেগুলো আমরা চাচ্ছি না যে এখানে পুশ হোক, তাহলে সেক্ষেত্রে আমরা সেইটাকে এখান থেকেও ডিফাইন করতে পারবো, অথবা আমরা হচ্ছে আমাদের কোডের ভিতর থেকেও VS কোডের ভিতর থেকেও ডিফাইন করতে পারবো। তো আমরা সেখান থেকেই করব। আমরা এখানে এসে এখানে অ্যাড লাইসেন্সের ক্ষেত্রে আপনি যে কোনো লাইসেন্স নিতে পারেন, MIT অ্যাপাচি লাইসেন্স, এগুলো সব ওপেন সোর্সের জন্য বিভিন্ন লাইসেন্স, এছাড়া আপনি কাস্টম লাইসেন্সও ব্যবহার করতে পারবেন। তো আমরা এখানে আর কিছু করলাম না, জাস্ট এইটাকে প্রাইভেট করে দিয়ে ক্রিয়েট রিপোজিটরি দিয়ে আমরা জাস্ট ক্রিয়েট বাটনে ক্লিক করে দিলাম, তাহলে আমাদের রিপোজিটরিটি ক্রিয়েট হয়ে গেল। এবং এখানে আমাদেরকে বেশ কিছু কমান্ড সাজেস্ট করতেছে, যেগুলো হচ্ছে আমরা কি করতে পারি, আমাদের যে এই যে VS কোড আছে এটাকে ওপেন করে নিলাম, এবং এখানে যে আমরা যে সিম্পল কিছু কনসোল লগ, এখানে হচ্ছে যে প্রিন্ট এবং একটা HTML ফাইল এবং একটা রেডমি ফাইল রয়েছে। তো আমরা এখানে কি করব, আমরা এখানে git ignore নামে একটা ফাইল ক্রিয়েট করে নিব। আপনি যদি npm ignore git ignore সরি আমি যেটা বলতে চাচ্ছিলাম, আপনি যদি আমার এর আগে আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে, সেটা হচ্ছে হাউ টু ক্রিয়েট npm প্যাকেজ। তো সেখানে আমরা .npm প্যাকেজ নিয়ে কথা বলেছিলাম, .npm ignore যেটার মাধ্যমে npm এ কোন ফাইলগুলো যাবে না, এবং .vs code ignore বা docker ignore এরকম প্রত্যেকটা ফাইলেরই একটা ইগনোর ফাইল থাকে, যেটার মাধ্যমে আপনি নির্দিষ্ট কিছু স্পেসিফিক ফাইলের নাম বলে দেন যে এই ফাইলগুলো ওখানে যাবে না। তো ধরুন এখানে আমার একটা ফাইল রয়েছে, সেটা হচ্ছে .env, এর ভিতরে আমার এনভায়রনমেন্টাল কিছু ফাইল রয়েছে। তো আমি কি করতে পারি, .env তাহলে কি হবে, আমার env এক্সাম্পল, এখানে আমি কোনো ক্রেডেনশিয়াল রাখবো না, যেমন ধরুন db pass,
এর ভিতরে আমি লিখলাম হচ্ছে এটা এরকম ফাঁকা রেখে দিলাম, কিন্তু আমি যখন রান করব সার্ভার বা আমার কোড রান করব তখন তো আমার বলে দিতে হবে। তো আমি এখানে লিখে দিলাম সাপোজ 1 2 3 4। তাহলে এই যে আমার ডট ইএনভি ফাইল রয়েছে, যে ফাইলগুলো আমার পাবলিক হয়ে গেলে সমস্যা, তো সেক্ষেত্রে আমি কি করব, ইএনভি যেটা রয়েছে ডট গিট ইগনোরের ভিতরে বলে দিব ডট ইএনভি। তাহলে আমার এই যে ইএনভি ফাইলটা রয়েছে এইটা আর গিট হাবে যাবে না, কিন্তু এক্সাম্পল ফাইলটা যাবে, যেন আমি পরবর্তীতে এইটাকে কপি করে জাস্ট আমার ইএনভির ভিতরে পেস্ট করে এবং যে ক্রেডেনশিয়াল পাসওয়ার্ড বা যেগুলো রয়েছে সেগুলো বলতে পারি। তো আমরা কি করেছি ইতিপূর্বে, আমরা হচ্ছে যে গিট অ্যাড করেছি এবং গিট ইনিট করে সর্বপ্রথম গিটকে ইনিশিয়ালাইজ করেছি, এরপর গিট অ্যাড করেছি, গিট কমিট, এই সমস্ত কাজ আমরা করতে পেরেছি। তো আমরা এখন কি করতে পারি, গিট স্ট্যাটাসটা চেক করতে পারি, অ্যাকচুয়ালি গিটের যে স্ট্যাটাস সেটা কি রয়েছে, গিট স্ট্যাটাস। তাহলে আমরা দেখতে পারবো গিটের যে স্ট্যাটাস রয়েছে এখানে আমাদেরকে বলতেছে যে এই দুইটা ফাইল গিটে অ্যাড করা নাই। তো আমরা জাস্ট সিম্পলি গিট অ্যাড দিয়ে ডট দিয়ে দিলাম, তাহলে এই দুইটা ফাইল অ্যাড হয়ে গেল। এবং এখানে কমিট করতে হবে গিট কমিট, যেটা এখানে মেসেজ বলে দিলাম হচ্ছে যে অ্যাড ইগনোর অ্যান্ড ইএনভি এক্সাম্পল, আমরা এরকম একটা মেসেজ কমিট করে দিলাম ওকে ঠিক আছে, আমরা এখানে মেসেজ কমিট করে দিলাম। এবার যদি আমরা এখানে দেখি আমাদের কি বলতেছে, এই যে গিট ইনিট অ্যাড রেডমির কথা বলতেছে, এখানে কমিট করো, এরপর গিট ব্রাঞ্চ চেঞ্জ করো। ব্রাঞ্চটা কি, ব্রাঞ্চ ধরুন আমি আমার ভাষায় যদি আপনাকে ব্রাঞ্চ বোঝাতে চাই, মনে করুন যে হচ্ছে যে আপনার যে কোড রয়েছে সেইটার বেটা মোড রয়েছে, সেটার মেইন রয়েছে, সেইটার হচ্ছে যে প্রি রিলিজ রয়েছে, পোস্ট রিলিজ রয়েছে বা ডেভেলপার এনভায়রনমেন্ট রয়েছে। আপনি প্রত্যেকটা কি করলেন, এরকম ছোট ছোট আপনি ফাইল আকারে মনে করেন যে ভাগ করে দিলেন। আপনি যখন এইটার ভিতরে কাজ করবেন তখন এইটা একটা ব্রাঞ্চ, এবং এইটার ভিতরে যখন কাজ করবেন এইটার ভিতরে একটা ব্রাঞ্চ। এই ব্রাঞ্চে চেঞ্জেস করা ফাইলে এই ব্রাঞ্চে ইফেক্ট হবে না, কিন্তু আপনি যদি চান এই দুই ব্রাঞ্চকে, আপনি এখানে একজন কাজ করেছে এখানে একজন কাজ করেছে, আপনি এই দুই ব্রাঞ্চকে আবার মার্জ করে এইরকম একটা নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করতে পারবেন। তো ব্রাঞ্চের নাম ডিফল্টভাবে এইখানে আমাদের যে গিট হাব রয়েছে এখানে এখন মেইন থাকে, আগে মাস্টার থাকতো। তো মেইন, আমাদের মেইনে আমরা চাইলে মেইনেও পুশ করতে পারবো, কিংবা আমরা লোকালি নতুন একটা গিটের ব্রাঞ্চ তৈরি করে সেই ব্রাঞ্চটাকে এখানে পুল রিকোয়েস্ট করতে পারবো। এবং চাইলে ওই যে আমাদের নতুন ব্রাঞ্চ রয়েছে, ধরুন ডেভেলপমেন্ট নামে আমরা একটা ব্রাঞ্চ ক্রিয়েট করলাম এবং সেই ব্রাঞ্চে আমরা এই কোডগুলো রেখে গিট হাবে পুশ করলাম, তাহলে কি করতে পারবো, ওই যে ডেভেলপমেন্টের যে ব্রাঞ্চ রয়েছে ওই ব্রাঞ্চের সাথে আমাদের গিট হাবের যে মেইন ব্রাঞ্চ রয়েছে সেইটাকে মার্জ করে দিতে পারবো। কিংবা আমরা চাইলে কি করব, মেইন ব্রাঞ্চকেই ডিলিট করে দিয়ে শুধুমাত্র ডেভেলপমেন্ট ব্রাঞ্চকেই রাখতে পারবো। তো আমরা এখন কি করব, জাস্ট মেইন ব্রাঞ্চেই পুশ করে দিব। তো সেই জন্য আমাদের কমান্ড চালাতে হবে গিট রিমোট। রিমোট কি, কারণ আমরা যেইটা আমাদের কম্পিউটারে কোড লিখতেছি এবং কম্পিউটারের ভিতরে স্টোর হচ্ছে সেটা হচ্ছে লোকাল, আর যেইটা দূরের কোনো একটা সার্ভার কম্পিউটারে আমরা আমাদের লোকাল মেশিন থেকে বা কম্পিউটার থেকে যে কোডগুলো পাঠাচ্ছি সেটা হচ্ছে রিমোট সার্ভার। তো গিট রিমোট অ্যাড করতে হবে। এই আমরা একটু আগে দেখলাম গিট অ্যাড দিয়ে আমরা ফাইল নেম দিলে সেই ফাইলটা গিটে অ্যাড হয়ে যাচ্ছে, বা স্পেস দিয়ে ডট দিলে সবগুলো নতুন ফাইল আমাদের অ্যাড হয়ে যাচ্ছে। কিন্তু এখানে গিট রিমোট অ্যাড দিয়ে অরিজিন দিতে হবে, দিয়ে আমাদের যে লিঙ্ক দিতে হবে যে আমরা কোন লিঙ্কে অ্যাকচুয়ালি অ্যাড করতে যাচ্ছি। তো আমরা সিম্পলি এখান থেকে জাস্ট এটা কপি করতে পারি, অথবা আমরা এখানে এসে আমাদের ভিএস কোডের ভিতর লিখতে পারি গিট, আমরা কি লিখতে, আমাদের কমান্ডটা হচ্ছে যে এইরকম গিট রিমোট অ্যাড অরিজিন গিয়ে আমাদের যে কি করতে হবে, এখন আমাদের এই যে আমাদের রিপোর্ট যে লিঙ্ক রয়েছে বা এই যে এখানে যে লিঙ্কটা রয়েছে দুইটাই সেম, আমরা জাস্ট কপি করতে পারি এবং এখানে এসে জাস্ট সিম্পলি আমরা কি করব, পেস্ট করে দিব। দিয়ে আমরা যদি জাস্ট এখানে লিখতে হচ্ছে গিট রিমোট অ্যাড অরিজিন দিয়ে আমাদের যে লিঙ্ক রয়েছে সেটাকে পেস্ট করে দিয়ে আমরা যদি এন্টার করে দিই, হ্যাঁ আমাদের গিটটা কিন্তু অ্যাড হয়েছে। আমরা যদি এখন গিট স্ট্যাটাস দেখি তাহলে আমাদেরকে বলবে অন ব্রাঞ্চ মাস্টার, আমাদের লোকালি যেটা রয়েছে সেটা কিন্তু মাস্টারে ক্রিয়েট হয়েছে, মানে আমাদেরকে মাস্টার থেকে এখানে আগে মেইন ব্রাঞ্চে শিফট করতে হবে, দেন পুশ করতে হবে। কারণ আমাদের গিট হাবে আমরা কিন্তু মাস্টার নামে কোনো ব্রাঞ্চই ক্রিয়েট করিনি, আমাদের এখানে ডিফল্ট একটা ব্রাঞ্চ, সেটাও হচ্ছে মেইন ব্রাঞ্চ। আমাদের এখানে মেইন নামে শুধুমাত্র একটাই ডিফল্ট ব্রাঞ্চ রয়েছে।
তো আমাদেরকে কি করতে হবে, আমাদের যেহেতু লোকালে মাস্টার রয়েছে, আমরা চাইলে গিটহাবে মাস্টারকে পুশ করে দিতে পারবো মাইনাস মাইনাস ফোর্স করে। তাহলে কি হবে, অতীতের সমস্ত হিস্ট্রি ডিলিট হয়ে যাবে, যদিও ওখানে কোনো হিস্ট্রি নাই, বাট আমরা মেইনেই করব। তো সেক্ষেত্রে আমরা কি করব, মাস্টার থেকে, আর ধরুন এটা হচ্ছে মাস্টার ব্রাঞ্চ, এটা হচ্ছে মেইন ব্রাঞ্চ, তো আমরা এই মাস্টার থেকে এই মেইন ব্রাঞ্চে আগে শিফট করব। তো এই শিফট করার জন্য আমাদেরকে কি করতে হবে, সিম্পলি হচ্ছে একটা কমান্ড চালাইতে হবে। এবং সেই কমান্ডটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন, যে গ্রিট ব্রাঞ্চ মাইনাস এম মেইন। আপনাকে বলে দিতে হবে কি, এই যে এখানে গিট ব্রাঞ্চ এবং মাইনাস এম দিয়ে আপনাকে হচ্ছে যে এই যে ব্রাঞ্চের নাম বলে দিতে হবে। তো আমরা মেইনে শিফট করতে যাচ্ছি, আমরা জাস্ট মেইন লিখলাম, লিখে এন্টার প্রেস করলে আমরা এখন যদি গিট স্ট্যাটাস দেখতে চাই, তাহলে কি বলতেছে, অন ব্রাঞ্চ মেইন, আর এখানে বলতেছে নাথিং টু কমিট ওয়ার্কিং ট্রি ক্লিন, মানে এখানে নতুন কোনো কোড লেখাই হয়নি যেটা আপনি কমিট করতে পারবেন। এবং ব্রাঞ্চ কোনটাতে রয়েছে, মেইন ব্রাঞ্চে রয়েছে। এবং এখানে আমরা যদি আরও দেখি, আমাদেরকে জাস্ট এখন কি বলতে বলতেছে, গিট পুশ মাইনাস ইউ অরিজিন মেইন। তো আমরা এখন কি করব, এখান থেকে যদি গিট পুশ মাইনাস ইউ অরিজিন মেইন করে দিই, তাহলে আমাদের এই যে কোড রয়েছে, যতগুলো কমিট আমরা করেছি সবগুলো কমিট কিন্তু আমাদের, আমার যে লোকাল এখানে বিষয়টা হচ্ছে, আমি বলি, আমার যে লোকালি রয়েছে এইখানে আমি অন্য একটা গিটহাবের অ্যাকাউন্ট পরিচয় করিয়ে দিয়েছি, যেটা একটু আগে আমি দেখালাম গ্লোবাল দিয়ে, এবং আমার যে গিটহাব অ্যাকাউন্ট ওইটা জাস্ট আলাদা। তো আমি এখন কি করব, তো যার জন্য দুইটা ম্যাচ হয়ে যাচ্ছে, যেহেতু এই যে গিটহাব রয়েছে এটা আমার অন্য একটা অ্যাকাউন্ট এই ভিডিও বানানোর পারপাসে, আর আমার লোকালি সেট আপ করা আছে অন্য একটা গিটহাব অ্যাকাউন্ট, যে ইমেইল আর ইউজার নেমে। তো যার কারণে আমি পুশ করলে সেই পুশটা কিন্তু নিচ্ছে না। তো আমি এখন কি করতে পারি, ইনভাইট কোলাবোরেটরস করতে পারি, মানে আমি এখানে অন্য একটা গিটহাব ইউজারকে অ্যাড করতে পারি, যে কিনা আমার এই রিপোজিটরিতে কোড পুশ করতে পারবে। তো আমি আমার ওই যে মেইন প্রোফাইল রয়েছে সেইটাকে জাস্ট এইখানে অ্যাড করব। এই যে আমি আমার প্রোফাইলটাকে এখান থেকে অ্যাড করলাম, এবং এখানে যে এই যে ইনভিটেশন লিঙ্ক রয়েছে এইটাকে জাস্ট আমি কপি করে নিলাম, আমার গিটহাবে গেলাম, এবং সেইখানে যাওয়ার পর আমি শুধু এখান থেকে কনফার্ম করে নিব, হ্যাঁ অ্যাকসেপ্ট ইনভিটেশন, ওকে। হ্যাঁ, এখন হচ্ছে যে আমি চাইলে এই যে রিপোজিটরিটা রয়েছে যেটা আমি ক্রিয়েট করলাম, এখানে এখন আমি পুশ করতে পারবো। তো এখানে পুশ করতেও সেম বিষয়ে আমি জাস্ট দেখাচ্ছি কি করা যেতে পারে, গিট পুশ মাইনাস ইউ অরিজিন মেইন যদি করে দিই, তাহলে কিন্তু পুশ হয়ে যাবে, এইটার বাধা থাকবে না। ওকে, এই যে পুশ হয়ে গেছে। এখন যদি আমরা টেস্ট করি, এখানে এসে এটাতে জাস্ট রিফ্রেশ দিই, তাহলে কি হবে, এই যে আমাদের এখানে পুরো কোড চলে আসছে। এখানে আমরা যেগুলো গিট ইগনোরের ভিতরে রেখেছিলাম সেগুলো কিন্তু এখানে পুশ হয়নি, যে ডট ইএনভি কিন্তু এখানে আসেনি। এবং আমরা চাইলে এখানে এই যে কমিটে থেকে কমিটের হিস্ট্রি দেখতে পারবো। এই যে এখানে বেশ কিছু হিস্ট্রি রয়েছে, আমরা প্রথমে ইনিশিয়াল কমিট, তারপরে এইচটিএমএল ফাইলকে অ্যাড করেছিলাম, তারপরে অ্যাড এরর, যেটা আমরা জাভাস্ক্রিপ্টের ভিতরে কনসোল ডট এরর অ্যাড করেছিলাম, এবং অ্যাড ইগনোরেন্ট ইএনভি এক্সাম্পল। এইটা ছিল আমাদের হচ্ছে গিটের কমিট, এবং প্রত্যেকটা কমিটের ভিতরে ক্লিক করে আমরা সম্পূর্ণ হিস্ট্রি দেখতে পারবো, কোডের চেঞ্জেস দেখতে পারবো, যে কোন চেঞ্জেসগুলো হয়েছে এই কমিটে, আগের কোড এবং পরবর্তী পুশ করা কোডের ভিতরে যে চেঞ্জেসগুলো রয়েছে সেগুলো এখানে সুন্দরভাবে আপনি দেখতে পারবেন, এবং কে চেঞ্জেস করেছে সেটাও দেখতে পারবেন। আপনি এখান থেকে কোড রিভিউ করতে পারবেন, এবং সেই কোডের উপরে কমেন্ট করতে পারবেন। সব কিছু এখানে আপনি অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন, এবং এখান থেকে আপনি ইনসাইটস নামে একটা অপশন পেয়ে যাবেন। এই ইনসাইটস অপশনের ভিতর থেকে কন্ট্রিবিউটারে যদি ক্লিক করেন, তাহলে দেখতে পারবেন এই রিপোজিটরিতে কে কে কন্ট্রিবিউট করেছে। কিছু কিছু এখানে বিষয় রয়েছে যেগুলো পাবলিকলি থাকে, যেমন কন্ট্রিবিউটার্স, আবার কিছু কিছু বিষয় যেমন ট্রাফিক্স রয়েছে, এই বিষয়টা কিন্তু আপনার প্রাইভেট থাকে, যে আপনার রিপোজিটরিতে লাস্ট 14 দিনে কতজন ইউজার এসেছে, কতজন ইউনিক ক্লোনস করেছে, এই সব কিছু দেখা যাবে। এবং আপনি যদি এখানে সেটিংয়ের ভিতরে আসেন, এখান থেকে আপনি কোলাবোরেটর অ্যাড এবং রিমুভ করতে পারবেন, ব্রাঞ্চ ম্যানেজ করতে পারবেন, ট্যাগস কি,
ধরুন আপনি হচ্ছে যে একটা অ্যাপ্লিকেশন তৈরি করেছেন, ওইটার ইনিশিয়াল ভার্সন রিলিজ করবেন। সেই রিলিজে যে ট্যাগ যে বেটা ভার্সন 1.0 ভার্সন 1.1.0 বা 2.0 এরকম ভার্সনগুলার আপনি ট্যাগ এখান থেকে ম্যানেজ করতে পারবেন, মানে আপনি এখান থেকে রিলিজ করতে পারবেন। এখানে ডেপ্লয় কিতে রয়েছে, আপনি যদি সিআইসিডি নামে কোনো একটা টার্মের সাথে ইতিমধ্যে পরিচিত হয়ে থাকেন, তাহলে আপনি গিটহাবে আপনার রিপোজিটরিতে যখনই নতুন কোড পুশ করবেন, আপনার যে সার্ভার রয়েছে বা বিপিএস রয়েছে, ভার্চুয়াল প্রাইভেট সার্ভার, সেইটার সাথে কানেক্ট করতে পারবেন। তাহলে কি হবে, আপনার পুশ করার সাথে সাথে আপনার ওইখানে চলে যাবে। অথবা ইএনভি যে বিষয়গুলো রয়েছে, এই যে এসএসএইচ কাজ করে, সিম্পলি যদি বলতে চাই ভাই, এখানে আপনি ডেপ্লয় কিজের ভিতরে আপনার প্রাইভেট ক্রেডেনশিয়াল রাখতে পারবেন। এই হচ্ছে কথাই যে সিক্রেট ভেরিয়েবলস এর ভিতরে। এবং এখান থেকে গিটহাব অ্যাপস রয়েছে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এগুলো বাদ দিয়ে এগুলোতে আর না যাই, আপনি এখান থেকে মডারেটর অপশন চুজ করতে পারবেন, যে আপনি ফেসবুক বা আপনি যদি সোশ্যাল মিডিয়ার কোনো মডারেটর অ্যাডমিন বিষয়ে জেনে থাকেন, তো সেম বিষয় এখানে রয়েছে। এবং এইখানে আপনি যদি জেনারেলে আসেন, জেনারেলে আসার পর এখানে অনেক অপশন পাবেন, আপনি রিপোজিটরির নেমটাও চেঞ্জ করতে পারবেন। এই ক্ষেত্রে পরবর্তীতে এই যে ইউআরএল রয়েছে সেটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এবং এইখান থেকে আপনি হচ্ছে যে ডিফল্ট ব্রাঞ্চ, মেইন ব্রাঞ্চ, এই ব্রাঞ্চগুলোর নামও চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনি পুল রিকোয়েস্টও ম্যানেজ করতে পারবেন। আর এই যে চেঞ্জ ভিজিবিলিটি, এখান থেকে আপনি প্রাইভেট কিংবা পাবলিক করতে পারবেন। ডিলিট দিস ব্রাঞ্চ, এইখান থেকে আপনি হচ্ছে যে ডিলিট করতে পারবেন। এবং এই যে আর্চিভ করে দিলে হবে কি, বিষয়টা ধরুন অনেক পুরনো রিপোজিটরি, ওই প্রজেক্টে আপনার কাজ করেন না, বাট হয়তো পিপল লাভ ইউর রিপোজিটরি, সো আপনি এইটা করে দিলে পিপল বুঝতে পারবে এইটাতে আপনি আর কাজ করেন না। আর ট্রান্সফার ওনারশিপে করলে আপনি এখান থেকে অন্য একটা অন্য একজনের কাছে আপনার যে রিপোজিটরি রয়েছে সেটা ট্রান্সফার করে দিতে পারবেন। ডিজেবল ব্রাঞ্চ প্রোটেকশন রুলস, এগুলা একটু ওইগুলোতে আর না যাই, এই হচ্ছে মূল বিষয়। এবং এখান থেকে আপনি যদি পুল রিকোয়েস্টে আসেন, পুল রিকোয়েস্ট কি বললাম, যেমনটা একটু আগে বললাম, যে আপনি যদি এখানে কোডে আসেন তাহলে এখান থেকে এই যে আপনি যদি এখানে স্টার বাটনে ক্লিক করেন তাহলে এইটাতে লাইক দেওয়া হবে। আপনি যদি এখানে দেখেন যে ল্যাঙ্গুয়েজে কী কী রয়েছে সেগুলো কিন্তু দেখাচ্ছে। এই যে অ্যাবাউট সেটিংয়ে ক্লিক করেন, এখান থেকে টপিক দিতে পারবেন, এখান থেকে ওয়েবসাইটের ইউআরএল, এখান থেকে শর্ট একটা ডেসক্রিপশন দিতে পারবেন। এবং এই যে ফোর্ক বাটনে যদি ক্লিক করে, যেহেতু আমারই এই রিপোজিটরি, সো আমি এটাকে তার ফ্রক হতে পারবো না, অন্য কেউ এখানে ক্লিক করার মাধ্যমে সে এই রিপোজিটরিতে তার প্রোফাইলে নিতে পারবে। কিন্তু এখানে অবশ্যই আপনার যে গিটহাবের যে ক্রেডিট সেটা কিন্তু এখানে শো করবে, সে সেখানে কমিট করতে পারবে, চেঞ্জেস করতে পারবে, বাট আপনার ব্রাঞ্চে কিচ্ছুই হবে না যতক্ষণ না সে হচ্ছে পুল রিকোয়েস্ট ক্রিয়েট করে। এখানে যদি সে পুল রিকোয়েস্ট ক্রিয়েট করে তাহলে এখানে পুল রিকোয়েস্ট দেখা যাবে। এবং ইস্যুর ভিতরে কি, ইস্যুর ভিতরে আপনি ধরুন আপনার অ্যাপ্লিকেশন কেউ ব্যবহার করে বা আপনার ওপেন সোর্স কোনো কন্ট্রিবিউশনে কোনো একটা বাগ রয়েছে, ভুল রয়েছে, অন্য কেউ এখানে এসে নিউ ইস্যুতে ক্লিক করে সেই ইস্যুটা এখানে বলতে পারবে, ধরিয়ে দিতে পারবে, আপনি সেটা রিভিউ করতে পারবেন এবং পরবর্তী কমিটের মাধ্যমে সেই সমস্যাটাকে সমাধান আপনি এখান থেকে করতে পারবেন। এবং এই যে সিআইসিজির টার্ম একটু আগে বললাম, ওইটার জন্যই মূলত এই যে এখানে অ্যাকশনস রয়েছে এইটা। এবং সিকিউরিটি রিলেটেড কোনো থ্রেড যদি আপনার এখানে আসে, এখানে আপনাকে সিকিউরিটি পলিসি ইনেবল এই সব কিছু করতে হবে। তাহলে এই যে ডিপেন্ডেবল বট নামে গিটহাবের একটা বট রয়েছে, এ আপনাকে হচ্ছে অ্যালার্ট দিবে যে আপনার রিপোজিটরিতে এই রিলেটেড একটা ইস্যু পাওয়া গেছে। এটা হচ্ছে সিকিউরিটির ক্ষেত্রে আপনি হচ্ছে এগুলো অন করতে পারবেন। অফিসে বা ওপেন সোর্স প্রজেক্টে আপনি কিন্তু একা একা কাজ করবেন না। আপনি লোকালি যখন এই ভার্সনগুলো ম্যানেজ করেন, বিভিন্ন ফোল্ডার ক্রিয়েট করে সেখানে আপনি একাই, আপনি নিজেই অ্যাকচুয়ালি খুব অনেক সময় হতাশায় ভোগেন বা খুঁজে পেতে সমস্যা হয় যে কোনটাতে অ্যাকচুয়ালি কোন আপডেটেড ফাইল রয়েছে বা কোনটাতে কী রয়েছে। এই সমস্যাটা একদম রিয়েল ওয়ার্ল্ডই না, এটা একটা সমস্যা, এটা রিয়েল ওয়ার্ল্ড কাজই না। তো আপনাকে গিট এবং গিটহাব ইউজই করতে হবে। এটার সবচাইতে বড় সমাধান হলো ভাই, গিটহাবে আপনার কোড থাকলে আপনার হার্ড ডিস্ক নষ্ট হয়ে যায়, যাক গিটহাবে কিন্তু কোড আছে। ওকে, এখন আপনি যেহেতু একা একা কাজ করবেন না, তো কোলাবরেটর হিসেবে ধরুন এইটা একটা ওপেন সোর্স প্রজেক্ট, যেটা আমারই রিয়েল যে গিটহাব অ্যাকাউন্ট রয়েছে সেইটা থেকে ক্রিয়েট কর, রিয়েল টাইম লোকেশন ট্র্যাকার। আপনি চাচ্ছেন, সাপোজ মনে করুন আমি চাচ্ছি এই যে গিটহাব প্রজেক্ট রয়েছে এইখানে আমি কন্ট্রিবিউশন করতে বা কোলাবরেট করতে, বা আমরা এই সাপোজ মনে করুন এটা একটা পেইড প্রজেক্ট, আমরা এই পেইড প্রজেক্টে কাজ করতেছি। তো সেক্ষেত্রে আমাকে যেভাবে একটু আগে আমি দেখালাম, ইনভাইট কোলাবরেটর করেও আমরা রিপোজিটরিতে অ্যাক্সেস পাই। অথবা আমি ওপেন সোর্স কোনো রিপোজিটরিতে কাজ করতে চাইলে আমাকে যে সিম্পলি ফ্রগ বাটনে ক্লিক করতে হবে। ফ্রগ বাটনে ক্লিক করার পর এখান থেকে আমি চাইলে নাম, ডেসক্রিপশন চেঞ্জ করতে পারবো, এখানে কপি দ্য মাস্টার ব্রাঞ্চ অনলি এগুলো, বা আমি যদি এটা না করি তাহলে যতগুলো ব্রাঞ্চ রয়েছে সবগুলো ব্রাঞ্চই মূলত কপি হয়ে যাবে। দিয়ে যদি আমি ক্রিয়েট ফ্রগ করি তাহলে আমাদের যে প্রোফাইল রয়েছে সেইখানে মূলত
আমাদের এই যে এখানে আপনি দেখুন এটা কিন্তু এখন আর ওই যে আমার যে পুরনো এখানে দেখাচ্ছে ফ্রক ফ্রম এই ইউআরএল, কিন্তু এখন এইটা আমার যে গিটহাব প্রোফাইল রয়েছে সেইটাতে কিন্তু চলে আসছে ফ্রক করার মাধ্যমে। এই যে আমরা যদি এখান থেকে রিপোজিটরিতে যাই তাহলে আমরা দেখতে পাবো, এই যে এখান থেকে আসার পর এই যে ফ্রক করার যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু দেখাচ্ছে। তো এখন কথা হলো আমরা এইটাকে কি করলাম, ফর্ক করলাম। তো আমরা চাচ্ছি আমাদের এই রিপোজিটরি, আমাদের ফর্ক করা রিপোজিটরি বা নতুন যে কোনো রিপোজিটরি আমরা যদি সেটাকে ক্লোন করতে চাই, আমরা সিম্পলি কি করে এই যে কোড এখান থেকে ডাউনলোড এইটা একটা অপশন রয়েছে জিপ, কিন্তু আমরা এটা চাচ্ছি না। আমরা চাচ্ছি এই যে এই ইউআরএল যেটা রয়েছে এইটাকে কপি করলাম। কপি করার পর আমরা এখান থেকে যে সিএমডি ওকে ওপেন করে নিব, এবং সিএমডি বলতে টার্মিনাল, আমরা গিট কিন্তু অলরেডি ইনস্টল করে নিয়েছি। তো এখানে এসে জাস্ট আমরা ফোল্ডারে যাব যে অ্যাকচুয়ালি আমরা কোথায় চাচ্ছি। তো আমি ডেস্কটপে গেলাম, যাওয়ার পরে এখানে লিখবো গিট ক্লোন। গিট ক্লোন দিয়ে এই যে ইউআরএল আমরা যেটা কপি করলাম এইটাকে দিয়ে আমরা ইন্টারপ্রেস করলে এইটা আমাদের ক্লোন হওয়া শুরু হবে। তো ক্লোন হওয়ার পর কি করতে হবে, আমাদেরকে ভিএস কোডে ওপেন করে নিতে হবে, এবং ভিএস কোডে ফাইল ওপেন করার পরে আমাদের ওইখানে যেহেতু আমরা ক্লোন করেছি সো গিট ইনিশিয়ালাইজ হয়েছে, তারপর আমাদেরকে গিট অ্যাড গিট কমিট এগুলো করতে হবে। এবং ব্রাঞ্চিংয়ের যে বিষয়টা রয়েছে এইটা একটু আমরা পরে দেখতেছি, বা আপনি যদি চান তো আমরা এখনই এই ব্রাঞ্চিংয়ের বিষয়টা দেখতে পারি। যে এখানে এসে আমাদের এখানে মূলত দুইটি ব্রাঞ্চ রয়েছে, একটি মাস্টার এবং একটি মেইন। আমরা যদি হচ্ছে যে গিট ব্রাঞ্চ এইটা লিখি তাহলে আমরা দেখতে পাবো আমাদের প্রেজেন্ট ব্রাঞ্চ যেটা রয়েছে সেইটাতে দেখাবে। আমাদের আরেকটা বিষয় রয়েছে, দেখুন যে আমরা এখানে ধরুন কি বলে এই যে আমাদের যে রিমোট রিপোজিটরি রয়েছে সেখানে যদি কোনো পরিবর্তন ঘটে যায়, ধরুন এখানে অন্য একজন কোলাবরেটর বা হচ্ছে যে এইখান থেকে আপনি গিটহাব থেকে একটা চেঞ্জেস করেছেন যেটা মূলত হচ্ছে যে আপনার লোকালে এখনো আপডেট হয়নি। ধরুন এই যে রেডমি ফাইল রয়েছে, এই ফাইলটাকে ধরুন আমরা এই যে main.py যে লেখা আছে এই জায়গায় লিখে দিলাম হচ্ছে হ্যালো। হ্যালো লিখে এখানে জাস্ট কমিট চেঞ্জেস দিলাম, দিয়ে এখানে জাস্ট কমিট করে দিলাম, তাহলে ডিফল্ট এইখানে একটা মেসেজ গেল। ওকে, এই যে এখানে দেখা যাচ্ছে হ্যালো আপডেট রিডমি ফাইল, এটা হচ্ছে কমিটের মেসেজ। তো আমরা যদি ধরুন এখন এখানে এই যে মেইন ডট এর ভিতরে যদি এখানে যদি লিখি যে আমরা কিন্তু এই যে হেডলাইন এটা কিন্তু আর আপডেট করে নিইনি, তো এখানে আমরা বললাম জাস্ট এখানেও বললাম হ্যালো। এখন যদি আমরা কি করি গিট স্ট্যাটাস চেক করি তাহলে আমাদেরকে বলবে যে মডিফাই করা হয়েছে রেডমি ফাইল। তো আমরা এখান থেকে গিট অ্যাড জাস্ট ডট দিয়ে সবগুলোকে ধরলাম যেহেতু একটাই আছে, তো গিট অ্যাড করে গিট কমিট, আপনি চাইলে স্পেসিফিক ফাইলের নামও বলে দিতে পারেন, সমস্যা নেই। এখানে লিখলাম হচ্ছে যে জাস্ট লিখলাম হচ্ছে যে আপডেট ডক্স দিয়ে, এখন যেহেতু আমাদের ব্রাঞ্চও মেইনে আছে ওইখানেও ব্রাঞ্চ একটাই মেইন, তো আমরা যদি গিট পুশ কমান্ড দিই তাহলেই পুশ হবে, কিন্তু মূলত এখানে পুশ হবে না। কি জন্য পুশ হবে না, কারণ গিটের যে গ্রাফ রয়েছে বা যে হিস্টোরি রয়েছে সেইটা দুইটা মিল হচ্ছে না। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যদি ওইখানে আপডেট অফ ফাইলটা সেন্সিটিভ না হয়, এইটা রিকমেন্ডেড না, ব্যবহার করবেন না, বাট করতে পারেন যদি আপনার প্রাইভেট হয়, যে ওইখানে যে আপডেটটা হয়েছে ওইটা না থাকলেও চলবে বা ওইটা দরকারই নাই। তো গিট আপনি জাস্ট পুশ লিখে মাইনাস মাইনাস যদি ফোর্স এই কমান্ডটা দেন তাহলে কি করবে, ও ওইখানে কি আছে এইখানে মিসম্যাচ এগুলো কিচ্ছু দেখবে না, ও আপনার লোকালি যা আছে ওইটাকে জোর করে ওইখানে দিয়ে দিবে। এটা হচ্ছে ফোর্স। আর এইটা যদি না এড়াতে চান যেটা হচ্ছে সঠিক, সেটা হচ্ছে গিট পুল মাইনাস ইউ অরিজিন, আপনাকে হচ্ছে যে ওই যে ইয়েটা রয়েছে ব্রাঞ্চটা রয়েছে, আপনি মেইন না মাস্টার বা ডেভেলপমেন্ট বা বেটা কোন ব্রাঞ্চকে পুল করতে চাচ্ছেন, পুল করলে কি হবে আপনার যে লোকালি যে ইয়েটা রয়েছে কোডটা রয়েছে আর ওইখানে আপডেট হওয়ার রিমোট সার্ভারে আপডেট হওয়া কোড আপনার লোকাল সার্ভারে আপডেট হয়ে যাবে। আমরা যদি এইটা দিই, সরি একটু ভুল হয়েছে, সেইটা হচ্ছে আমাদেরকে শুধু লিখতে হবে গিট পুল অরিজিন মেইন। ওকে, এই যে দেখুন এখানে আমাদের যে ইয়েটার কোডটা রয়েছে সেটা কিন্তু আপডেট হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের মার্জ করতে হবে। এখানে অটোমেটিক মার্জ ফেইল্ড ফিক্স কনফ্লিক্ট, তো ফিক্স করার জন্য এখান থেকে আমরা এডিটরে বাটনেও যদি ক্লিক করি তাও হয়ে যাবে কমপ্লিট মার্জ, এই যে কমপ্লিট উইথ কনফ্লিক্ট ক্লোজ। ওকে, আমরা যদি দেখি এখানে এই যে চেঞ্জেস যেটা রয়েছে এটা কিন্তু আমাদের আর কমান্ডের মাধ্যমে হলো না, এই যে আমরা কি করলাম এই যে ভিএস কোডের যে নতুন ফিচার্স রয়েছে সেইটার মাধ্যমে করলাম। এছাড়া আমরা এখানে গিট মার্জ কমান্ডের মাধ্যমেও গিটকে মার্জ করে দিতে পারতাম।
এখান থেকে আমরা যদি সরি এখন যদি আমরা এখানে এসে জাস্ট এখানে একটা কমিট দেই যে নিউ ডক্স দিয়ে যদি কন্টিনিউ করে দিই, তাহলে এইখানে আমাদের কি হলো, কমিটটা হয়ে গেল। ব্যাস, এখন যদি আমরা কি করব, ওকে, আমাদের পুল রিকোয়েস্টটাকে আমরা পুশ করে দিয়েছি, কমিট হয়ে গেছে। এই যে নিউ ডক্স এইখানে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যদি আমাদের যে রিমোট সার্ভার রয়েছে সেখানে আসি, মানে গিটহাবে আসি, তো এখানে আসলে আমাদের যে নিউ কমিট, এই যে নিউ ডক্স, এবং এখানে বিষয়টা হয়েছে কি, আমরা যে মার্জটা করেছি আমরা কিন্তু পূর্বেরই, আমি এখানে বলি আমি কি করেছি, নতুন যেটা আছে যে আমাদের যে নতুন কোডটা লিখেছি বা এইখানে রিমোট সার্ভারে যে কোডটা লেখা হয়েছে, এই দুইটার মিসম্যাচের জায়গায় আমি আগের কমিটটাকে এই যে ভিজুয়ালি যেটা রয়েছে সেইটা দেখিয়েছি। তো আমি এটা আগে আরেকটু ক্লিয়ারলি দেখাই যে এইখানে আসার পর আমি এখানে চেঞ্জ করলাম হচ্ছে যে হ্যালো, এবং জাস্ট কমিট করে দিলাম। তো এই যে এখানে আপডেটটা রয়েছে, এই আপডেটটা কিন্তু আমাদের এই যে লোকালি যে কোডটা রয়েছে এর ভিতরে কিন্তু নাই। তো আমরা এখন কি করব, আমরা জাস্ট এখানে বললাম যে এর জায়গায় আমরা নতুন হয়তো কিছু অ্যাড করেছি, যে ডাবল ক্লোন দিয়ে মানে H2 আর কি, হেডলাইন যে হ্যালো। তো এখন আমাদের এখানে চেঞ্জেস হয়েছে, আমরা গিট অ্যাড করে দিলাম, গিট কমিট করলাম -m জাস্ট চেঞ্জ লিখে দিলাম, দিয়ে এখন যদি আমরা গিট পুশ চালাই তাহলে কিন্তু আর পুশ হবে না, কারণ আমাদের এই যে রিমোট সার্ভারে থাকা কোড আর লোকালি কোড কিন্তু মিসম্যাচ হচ্ছে। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে, প্রথমে গিট পুল করতে হবে। আমরা যদি শুধু গিট পুল দেই তাহলেও হবে। আমাদের গিট পুল হয়েছে কিন্তু এই যে আমাদের অটোমেটিক মার্জটা ফেল হয়েছে, এটা আমরা কিভাবে ফিক্স করব? যেহেতু এটা হচ্ছে আপনার অটোমেটিক্যালি মার্জ হয়নি, তো এইখানে ম্যাজিক্যাল কোনো আপনার কমান্ড নেই যে এই দুইটাকে হচ্ছে আপনার ফিক্স করে দিবে। তো আপনাকে ম্যানুয়ালি করতে হবে, কারণ গিট তো আর জানে না আপনি কোনটাকে রাখতে চাচ্ছেন কোনটাকে রাখতে চাচ্ছেন না। যেইটা আপনার রিমোট ব্রাঞ্চে আছে সেইটাকে আপনি যে পুল করলেন সেইটাকেই রাখতে চাচ্ছেন না, লোকালি যেটা লিখছেন সেটাকেই রাখতে চাচ্ছেন। তো এক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই যে এইটা রয়েছে এইটা হচ্ছে আপনার কারেন্ট চেঞ্জেস, মানে হচ্ছে লোকাল, আর এইটা যে ইনকামিং চেঞ্জেস এইটা কিন্তু আসছে হচ্ছে আপনার সেই থেকে রিমোট ব্রাঞ্চ থেকে। তো আপনাকে ম্যানুয়ালি করতে হবে। আপনি কি করতে পারেন, এই যে ম্যানুয়ালি জাস্ট কোডকে কিন্তু আপনার এখানে নিজেরই কপি করতে হবে। এই শুধু বলে দিবে যে এইটা এইখান থেকে আসছে, এইটা এইখান থেকে আসছে। আপনাকে এই সব কিছু ম্যানুয়ালি ঠিক করে দেন হচ্ছে কি করতে হবে, এই যে এখন দেখেন এইখানে মেইন ডট পাই লেখা ছিল, এখন কিন্তু হ্যালো আমরা ম্যানুয়ালি লিখেছি। তো এরপরে যে সিম্পলি গিট অ্যাড করতে হবে, গিট অ্যাড, গিট কমিট, এবং এখান থেকে আপনি লিখতে পারেন রিসলভ অটোমেটিক মার্জ। আপনার যে এটা কমিটের মেসেজ আপনি ওইটা লিখে দিলেন, দিয়ে এখন যদি আপনি গিট পুশ করেন এখন কাজ করবে, এই হচ্ছে বিষয়। এবং আমরা যে ফোর্ক করলাম, যে আমার অন্য একটা গিটহাব অ্যাকাউন্টের রিপোজিটরিটাকে আমরা যে ফোর্ক করলাম, ওই ফোর্কটাকে আমরা সেমভাবে এখানে নিয়ে আসার পর আপনি যখন গিট পুশ দিবেন তখনও কিন্তু গিট পুশ হবে না। তো সেই জন্য আপনাকে গিট ব্রাঞ্চ ক্রিয়েট করতে হবে। ব্রাঞ্চ ক্রিয়েট করার জন্য আপনাকে সিম্পলি কমান্ড দিতে হবে গিট চেক আউট -b, যেটা ব্রাঞ্চ, এবং এখন আপনাকে ব্রাঞ্চের নাম দিতে হবে। তো আমি নাম দিলাম বেটা, আপনি এই জায়গায় যে কোনো নাম দিতে পারেন, যে ডেভেলপমেন্ট, আমি জাস্ট সিম্পলি নাম দিলাম হচ্ছে বেটা। আপনার যেইটা মন চায় সেটা ব্রাঞ্চের অথেন্টিক বা একটা ভালো নাম দিলেন যেটা অ্যাকচুয়ালি ভ্যালুয়েবল বোঝা যাবে আর কি। তো আমরা বেটা দিলাম, তাহলে কি হলো, সুইচ টু নিউ ব্রাঞ্চ বেটা, বেটাতে কিন্তু সুইচ হয়ে গেছে এবং অলরেডি বেটা ব্রাঞ্চ ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা যদি এখন দেখি আমাদের রিমোট সার্ভারে কিন্তু বেটা নামে কোনো ব্রাঞ্চই নেই। তো আমাদেরকে বেটা থেকেই পুশ করতে হবে, তারপর ওইখান থেকে আমরা পুল রিকোয়েস্ট ক্রিয়েট করব এবং দুইটাকে মার্জ করে দিব। দেন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের সিম্পলি হচ্ছে যে আমরা যেহেতু ব্রাঞ্চ ক্রিয়েট করলাম, তো আমরা যদি এখন হচ্ছে যে গিট ব্রাঞ্চ কমান্ড দিই তাহলে আমরা দেখতে পারবো কয়টা ব্রাঞ্চ রয়েছে। আমাদের এখানে দুইটা ব্রাঞ্চ রয়েছে, একটা মেইন আর একটা বেটা, আর বর্তমানে বেটা ব্রাঞ্চেই রয়েছে। দেন আমাদেরকে কি করতে হবে, গিট স্ট্যাটাস চেক করলাম, গিট স্ট্যাটাস, তাহলে দেখা যাচ্ছে ওয়ান ব্রাঞ্চ বেটা, নাথিং টু কমিট, মানে এখানে কোনো চেঞ্জেসই হয়নি। তো আমরা সিম্পলি এখানে কি করব, যেহেতু আমাদের এইটা রিমোট সার্ভার রয়েছে, তো আমরা এখানে লিখলাম হচ্ছে বেটা ব্রাঞ্চ দিয়ে সেভ দিলাম। দেন এখন যদি হচ্ছে আমরা গিট অ্যাড এবং গিট
কমিট মাইনাস এইম দিয়ে এইখানে দিই হচ্ছে যে বেটা ব্রাঞ্চ কমিট, আমি জাস্ট একটা মেসেজ দিয়ে দিলাম। এবং এইখান থেকে এখন আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এখন পুশ করতে হবে। এখন পুশ কিভাবে করতে হবে, আমরা এর আগে কি করেছিলাম, গিট পুশ মাইনাস ইউ অরিজিন মেইন করেছিলাম না, সেটা তো মেইন ব্রাঞ্চে, কিন্তু এখন তো আমাদের বেটা ব্রাঞ্চে রয়েছে আর আমরা চাচ্ছি বেটা ব্রাঞ্চে পুশ করতে। সো সেহেতু আমরা জাস্ট লিখে দেবো অরিজিন বেটা দিয়ে আমরা যদি এখন দিই আমাদের গিট হবে কিন্তু বেটা ব্রাঞ্চটা পুশ হয়ে যাবে। এখন আমাদেরকে আসতে হবে হচ্ছে, আমরা কই আসবো, আমাদের গিট হাবে আসলাম। গিট হাবে এসে আমাদের যে রিপোজিটরি রয়েছে সেখানে আসলাম। সেখানে আমরা যদি এখন দেখি এখানে আমাদের দুইটা ব্রাঞ্চ দেখাচ্ছে, এই যে দুইটা ব্রাঞ্চ দেখাচ্ছে, এইখানে একটা মেইন ব্রাঞ্চ, এইখানে একটা বেটা ব্রাঞ্চ। আমরা চাইলে যে কোনো ব্রাঞ্চ এখন ডিলিট করতে পারবো এবং এখান থেকে চাইলে আমরা নিউ পুল রিকোয়েস্ট ক্রিয়েট করতে পারবো, এখান থেকে নতুন ব্রাঞ্চও ক্রিয়েট করতে পারবো। তো আমরা এখানে 3 ডটে যাব, এখান থেকে অ্যাক্টিভিটি দেখতে পারবো, ব্রাঞ্চের নাম চেঞ্জ করতে পারবো এবং ব্রাঞ্চের যে সিকিউরিটি রুলস রয়েছে সেগুলো চেঞ্জেস করতে পারবো। তো আমরা নিউ পুল রিকোয়েস্টে ক্লিক করলাম এবং এখানে ক্লিক করার পরে আমাদেরকে টাইটেল দিতে বলতেছে যে বেটা ব্রাঞ্চ কমিট। এখানে জাস্ট অথেন্টিক ভ্যালুয়েবল ডেসক্রিপশন তো অবশ্যই লিখতে হবে যখন আপনি একটা ভালো ওপেন সোর্স প্রজেক্টে কাজ করতেছেন, যেহেতু এটা টেস্ট পারপাস আমি লিখে দিলাম অ্যাড বেটা ব্রাঞ্চ দিয়ে এখানে আপনি চাইলে ছবি অ্যাড করতে পারবেন, এটা প্রিভিউ দেখতে পারবেন, এখানে মার্কডাউন সাপোর্টেড, সো মার্কডাউন নিয়েও লিখতে পারবেন। আর এখানে নিচে আসলে আপনি দেখতে পারবেন এই ব্রাঞ্চে আপনি কয়টা কমিট করেছেন এবং কি কি চেঞ্জেস করেছেন। দেন আপনি এখান থেকে চাইলে ক্রিয়েট ড্রাফট পুল রিকোয়েস্ট, যে পুল রিকোয়েস্টে ক্রিয়েট হবে কিন্তু সেন্ড হবে না, আর ক্রিয়েট পুল রিকোয়েস্ট করলে আপনার হচ্ছে পুল রিকোয়েস্টটা ডিরেক্টলি চলে যাবে। ওকে, আমাদের এই যে পুল রিকোয়েস্টটা ক্রিয়েট হয়ে গেছে এবং এখানে চেক হলো, যেহেতু আমি এই রিপোজিটরির অ্যাডমিন তো সেহেতু আমার কাছে অপশন আসলো মার্জ পুল রিকোয়েস্ট। আপনি যদি অ্যাডমিন না হন আপনার কাছে কিন্তু মার্জের অপশন আসবে না। এই অপশনটা কার কাছে আসবে, যে হচ্ছে ওই রিপোজিটরির অ্যাডমিন। সে আপনার চেঞ্জেসগুলোকে রিভিউ করবে, সব কিছু দেখে, যদি ঠিকঠাক ভ্যালুয়েবল তাহলে সে জাস্ট সিম্পলি এখান থেকে, বা আপনারটাতে যদি কেউ করে তাহলে সে এখান থেকে করতে পারে কি রিবেস অ্যান্ড মার্জ করতে পারে, যেটা রিবেস করবে এবং মার্জ করে দিবে, এবং স্কোয়াশ অ্যান্ড মার্জ যেটা হচ্ছে স্কোয়াশ করে মার্জ করে দিবে, আর ক্রিয়েটে মার্জ কমিট করে দিলে তাহলে একটা কমিট হবে এবং সেইখান থেকে যে দুইটা, যে আমাদের যে বেটা ব্রাঞ্চ এবং মেইন ব্রাঞ্চ সেই দুইটা হচ্ছে মার্জ হয়ে যাবে। তো আমরা জাস্ট মার্জ পুল রিকোয়েস্ট করে দিলাম এবং এখানে কমিট মেসেজ করতে বলতেছে, দেন কনফার্ম মার্জ বাটনে ক্লিক করলে আমাদের হচ্ছে যে এই যে মার্জড হয়ে গেল। এখন যদি আমরা আমাদের রিপোজিটরিতে ক্লিক করি, এই যে গিট হাব রিপোজিটরিতে ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে এই যে কমিট হয়েছে মার্জ পুল রিকোয়েস্ট, এটা #1 #2 এটা যে সিরিয়াল। আপনি একটা ইস্যু ক্রিয়েট করলে এখন #2 আসবে, আরেকটা পুল রিকোয়েস্ট ক্রিয়েট করলে সেইটার একটা #3 দিয়ে এরকম একটা সিরিয়াল নাম্বার কাউন্ট হয়, এবং ফ্রম এই যে কার থেকে হয়েছে সেটাও দেখাচ্ছে এবং কোন ব্রাঞ্চ, এই সমস্ত হিস্ট্রি কিন্তু এখানে দেখাচ্ছে। আপনি চাইলে এখন সেই আগের রিপোজিটরি, আগের যে ব্রাঞ্চ রয়েছে সেইটাকে ডিলিট করে দিতে পারেন। সেইটা কিভাবে ডিলিট করবেন, যেহেতু আপনার বেটা ব্রাঞ্চটা অলরেডি মার্জ হয়ে গেছে তো সেহেতু আপনি কি করবেন, গিট পুল, জাস্ট হচ্ছে যে আপনি গিট পুলে দিলেই আপনার অলরেডি আপ টু ডেট গিট পুল অরিজিন মেইন থেকে আমরা হচ্ছে পুল করব। ওকে, মেইন থেকে আমাদের মেইন ব্রাঞ্চটা পুল হয়ে গেছে। তো আমরা এখন যদি আমরা চাই গিট সুইচ করতে পারবো, কিংবা আমরা যদি চাই যে গিটের ব্রাঞ্চটা ডিলিট করবো, তো সেক্ষেত্রে গিট ব্রাঞ্চ -d এবং আমাদের ব্রাঞ্চের নাম বলতে হবে। আমি বেটা ব্রাঞ্চটাকে জাস্ট ডিলিট করে দিলাম। ওকে, ও ব্রাঞ্চ বানানে ভুল আসছে, গিট ব্রাঞ্চ -d এবং বেটা, আমাদের যে বেটা ব্রাঞ্চ রয়েছে, এটা আরে এইখান থেকে আমাদেরকে কি করতে হবে, প্রথমে হচ্ছে যে গিট চেক আউট মেইন করে দিলাম, তাহলে হচ্ছে আমাদের মেইন ব্রাঞ্চে সুইচ হয়ে গেল। এবং আমাদের যে মেইন ব্রাঞ্চে রয়েছে এখন এসে আমরা যদি লিখি গিট ব্রাঞ্চ -d বেটা, আমাদের বেটা ব্রাঞ্চটা ডিলিট হয়ে যাবে। যেহেতু আমরা এখানে মার্জ করিনি তো সেহেতু আমাদেরকে এখানে আগে মার্জ করতে হবে, গিট ব্রাঞ্চ -d, গিট ব্রাঞ্চ ডিলিট হয়ে গেছে। এখন যদি আমরা গিট ব্রাঞ্চ লিখে কমান্ড দিই তাহলে আমাদের একটাই ব্রাঞ্চ রয়েছে, মেইন। তো এই ছিল গিট এবং গিট হাবের যে টিউটোরিয়াল, আশা করি বুঝতে পেরেছেন। কোনো সমস্যা বা অসুবিধা থাকলে কমেন্ট করবেন, সমাধানের চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।